বেশ কিছুদিন হলো চিংড়ি মাছ খাওয়ার ভীষণ ইচ্ছে হচ্ছিল, তাই বরমশাইকে বললাম। বর চিংড়ি মাছ নিয়ে এসেছে আর বলল যে দারুণ মজা করে চিংড়ির দো পেঁয়াজু করো। তো কি আর করা, বর আবদার করেছে দো পেঁয়াজু খাবে, তাই বসে পড়লাম দো পেঁয়াজু বানাতে। এখানে আমি চিংড়ি মাছগুলোকে নুন আর হলুদে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজলে এটা অনেকটা শক্ত হয়ে যায়, তা যতটা সম্ভব কম করে ভাজাই ভালো। এর মধ্যে আমি 2 রকমের পেঁয়াজ দিয়েছিলাম আর এই গ্রেভিটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, জিরা, মশলা সব কিছু। এবার সবগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মূলত তরকারি কষার মধ্যে বেশি মজা লাগে, যতক্ষণ ধরে মশলা কষানো যাবে ততই তরকারি বেশি মজা লাগে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষানোর পর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম। অপেক্ষা করছি কখন বলক উঠবে এর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়েছে আর এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। এবার চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ এটাকে ভালো করে জাল করে নেব। তো জাল করে দেওয়ার পর এই তো আমার ফাইনালি চিংড়ির দো পেঁয়াজি রেডি। আর এটা আমার ফুপু শাশুড়িরাও খেয়েছে, তারাও বলেছে অনেক বেশি মজা হয়েছিল। আর আমার বর তো খেয়ে ফিদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।